মধ্যপ্রাচ্যের আকাশ যখন একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় প্রকম্পিত, ঠিক তখনই লেবানন সরকার আন্তর্জাতিক অঙ্গনে এক নতুন শান্তি প্রস্তাবের খসড়া পেশ করেছে। যুক্তরাষ্ট্র, ইরান এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় বৈরুত এই উদ্যোগ নিলেও বিশ্বজুড়ে এখন একটি রূঢ় প্রশ্ন বারবার ডানা মেলছে। চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি বারবার ভেঙে যাওয়ার পেছনে কি আসলে ইসরায়েলের হাত রয়েছে? লেবাননের সরকারি কর্মকর্তাদের দাবি অনুযায়ী এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রতিটি কূটনৈতিক প্রচেষ্টাই মূলত তেল আবিবের অনড় ও আগ্রাসী মনোভাবের কারণে মুখ থুবড়ে পড়ছে। লেবাননের পার্লামেন্ট স্পিকার এবং হিজবুল্লাহর মধ্যস্থতাকারী দল স্পষ্ট করে জানিয়েছে যে তারা জাতিসংঘের ১৭০১ নম্বর প্রস্তাব অনুযায়ী দক্ষিণ লেবানন থেকে সশস্ত্র উপস্থিতি সরাতে এবং পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি ছিল। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই শান্তি প্রস্তাবের আড়ালে এমন কিছু শর্ত জুড়ে দিচ্ছেন যা লেবাননের সার্বভৌমত্বকে পুরোপুরি খর্ব করে। ইসরায়েলের মূল দাবি হল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও তারা যখন খুশি লেবাননের আকাশ ও ভূখণ্ডে ঢুকে সামরিক অভিযান চালাতে পারবে। এই অযৌক্তিক ও একতরফা শর্তের কারণেই মূলত আলোচনার টেবিল বারবার ভেস্তে যাচ্ছে, যা প্রমাণ করে যে তেল আবিব আসলে যুদ্ধ থামানোর পক্ষে মোটেও আন্তরিক নয়। তাছাড়া মাঠ পর্যায়ের বাস্তব চিত্রও যুদ্ধবিরতি ভাঙার পেছনে ইসরায়েলের দিকেই সরাসরি আঙুল তুলছে। ওয়াশিংটন যখন শান্তি চুক্তির খসড়া নিয়ে বৈরুত ও তেহরানের সঙ্গে বাগযুদ্ধে লিপ্ত, ঠিক তখনই ইসরায়েলি বিমানবাহিনী লেবাননের দক্ষিণাঞ্চল এবং সিরিয়া সীমান্তে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের অন্ধ সামরিক ও রাজনৈতিক সমর্থনকে পুঁজি করেই মূলত এই যুদ্ধংদেহী আচরণ ধরে রেখেছে ইসরায়েল। হিজবুল্লাহকে চিরতরে নির্মূল করার এই অন্তহীন সামরিক জিদই আজ পুরো মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘমেয়াদী ও ধ্বংসাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। শেষ পর্যন্ত লেবাননের এই নতুন শান্তি প্রস্তাব হোয়াইট হাউসের টেবিলে কোনো আলোর মুখ দেখবে, নাকি তেল আবিবের বোমার আঘাতে চিরতরে ধূলিসাৎ হয়ে যাবে, সেটি এখন দেখার বিষয়।